অতিরিক্ত ভিতরে গিয়ে যদি হাড়ে লাগে তাহলে কিন্তু মুরগিগুলো প্যারালাইসিস হয়ে যাবে। আবার চামড়াতে যদি দেন আপনি সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ে চলে আসবে, কোনো কাজে আসবে না। এটা দেওয়ার নিয়ম হলো এখানে আস্তে করে ভ্যাকসিনটা কিন্তু দিয়ে দিবেন। তারপর এই আমি আবার বের করে ফেলছি। তো এইভাবে কিন্তু আসলে আপনারা ভ্যাকসিনটা দিবেন। এই যে দেখেন এরকম টান দিলে এই যে ভ্যাকসিনটা আস্তে আস্তে বেরোয় আসতেছে। এই যে নিচে দেখেন চলে আসছে কত ভ্যাকসিন। এই যে ওই যে উপরের দিকে তাকান আপনারা, দেখেন এই যে ভ্যাকসিনটা কিন্তু খালি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা মিশরের ফার্ম মুরগি নেওয়ার পরে যে 2 মাসে যে ভ্যাকসিনটা দিতে হয়, এই ভ্যাকসিনটা মুরগিকে কিভাবে দিবেন, কোন জায়গায় দিতে হয়, কিভাবে দিতে হয়, কতটুকু পানির সঙ্গে গুলাতে হয়, পুরো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করেন। অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তো এইটি হলো আরডিবি ভ্যাকসিন। আপনারা দেখেন এটি হলো সরকারি হাসপাতাল থেকে আপনারা নেবেন। এটা আরডিবি ভ্যাকসিন। তো যেটা আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে 2 মাস বয়সী যে আরডিবি রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে, সেটা এই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই এটা দেখে কিনবেন। এবং এটা আপনার কোনো কোম্পানি থেকে নেবেন না, এটা আপনারা সরাসরি সরকারি হাসপাতাল থেকে নেবেন। তো এটা কিভাবে গোলাবেন এটা আপনাদেরকে আমি যদি দেখাই, আমি এখানে 100 মিলি পানির সঙ্গে এটা গোলানোর নিয়ম। অবশ্যই আপনারা 100 মিলি পানির সঙ্গে গোলাবেন। তো পানিটা আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটা পরিষ্কার পাত্রে পরিষ্কার অবস্থায় আপনারা পানিটা নেবেন। পানিটা নেওয়ার কিছু প্রসেস আছে, সেটা হলো আপনারা অবশ্যই পানিটাকে সর্বপ্রথম একটু বেশি পরিমাণে নিয়ে আপনারা পানিটাকে ফুটাবেন। ফুটানোর পরে পানিটাকে আবার স্বাভাবিক করবেন। স্বাভাবিক করার পরে সাধারণ যে পানি আছে এরকম যখন নর্মাল হবে, ঠিক তখনই আপনারা এই ভ্যাকসিনটা আপনারা এর সঙ্গে গোলাবেন। তো আমরা এখানে সে অবস্থায় নিয়ে নিয়েছি। পানিটা নেওয়ার পরে আপনাদেরকে আমি এখন ভ্যাকসিনটা গোলানোর পুরো পদ্ধতিটা দেখাই দিব। তো আমি একটা সিরিঞ্জ নিয়েছি। অবশ্যই এটা আপনার প্রায় 5 মিলি এখানে লেখা আছে। এরকম একটা এখানে 10 মিলি বা 12 মিলি এরকম আপনি কিন্তু সিরিঞ্জ পাবেন। অবশ্যই এরকম একটা সিরিঞ্জ আপনারা নিয়ে নেবেন, যাতে করে আপনার পানিটা যে মাপ আছে 100 এমএল পানি নিতে হবে। তো সেইভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই সিরিঞ্জটা মাপে নিতে হবে। একটা ভ্যাকসিন অবশ্যই 100 মুরগিকে দিতে হবে। তার জন্য প্রত্যেকটা মুরগিকে 1 মিলি করে দিতে হবে রানের মাংসে। তো আপনারা সেইভাবে কিন্তু অবশ্যই পানিটাও কিন্তু মাইপে দিতে হবে, ভ্যাকসিনটার সঙ্গে গুলাইতে হবে। তো এখন আমরা এই ঠান্ডা পানিটা 100 এমএল পরিমাণ পানি এখানে কিন্তু আমরা নিয়ে নিছি। অবশ্যই আপনারা এখানে সেই পরিমাণ পানি কিন্তু নিয়ে নেবেন। এবার ভ্যাকসিনটা গোলাবেন কিভাবে দেখেন। আমি সর্বপ্রথম কিছু পরিমাণ পানি নিছি। পানিটা নেওয়ার পরে তো আমরা এই একটা ভ্যাকসিনের মধ্যে যে বোতলের ভিতরে যে ভায়ালের ভিতরে যে যতটুকু পরিমাণ জায়গা আছে আমরা ততটুকু পরিমাণ পানি নিছি, যাতে করে সহজে এটা হয়ে যায়। এই ভ্যাকসিনের উপরে একটা সিলভারের একটা আবরণ দেওয়া থাকে, যাতে করে আপনার এটা বের না হয়ে যায়। তো এটার জন্য আপনারা নিজেরা যে সুচটা ব্যবহার করবেন, আপনার এই সুচটা কিন্তু দিয়ে আপনার যদি এখানে ফুটো করেন, ছিদ্র করলে দেখবে যে এটা ভিতরে ঢুকে গেছে। এবার একটা জিনিস দেখায়, দেখেন পানিটা কিন্তু নিজের থেকে পানিটা কিন্তু এখানে চলে গেল। তো ভ্যাকসিনের অবশ্যই ভালো মন্দ আপনাকে যাচাই বাছাই করে তারপর কিন্তু ভ্যাকসিনটা গোলাতে হবে। আপনারা যখন সিরিজের ভিতরে প্রথম পানিটা ঢোকাবেন, অবশ্যই সিরিজটা কিন্তু আপনার এরকম এরকম টেনে নিতে হবে। আপনি দেখেন এরকম আমি যদি এটা ছেড়ে দিই, অবশ্যই কিন্তু এটা নিজের মতন করে কিন্তু নিজে টেনে নিচ্ছে। তো যে ভ্যাকসিনটার ভিতরে সিরিজটা ভরলে সুচটা ঢোকানোর সঙ্গে সঙ্গে যেটা পানি নিজের থেকে টেনে না নেবে, সে ভ্যাকসিনটা দিবেন না। সেটা হলো নষ্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো সেই ভ্যাকসিনটা আপনারা কখনোই দিবেন না। যেটা পানি অবশ্যই সিরিঞ্জ নিজে নিজে টেনে নেবে, তো সেটা অবশ্যই ভালো, সেটা দিবেন। তো এটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে গুলাই নিব। এই ভ্যাকসিনটা যখন পানিটার ভিতরে চলে গেছে, যার পরে আমরা 4 থেকে 5 বার কমসে কম ভিতরে পানিটা সিরিঞ্জ দিয়ে টানবো এবং পানিটা আবার ছেড়ে দিব। তো এই দিলে হবে কি, ওর ভিতরে যে ট্যাবলেট থাকে, তো ট্যাবলেটটা কিন্তু পানির সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে। কারণ আমাদের তো বের করতে হবে সিরিঞ্জ দিয়ে। এরকম দেওয়ার পরে আমরা কিন্তু পুরো ভ্যাকসিনটাকে কিন্তু এভাবে নিয়ে নিব আস্তে আস্তে। এই যে দেখেন এরকম টান দিলে এই যে ভ্যাকসিনটা আস্তে আস্তে বেরোয় আসতেছে। এই যে নিচে দেখেন চলে আসছে কত ভ্যাকসিন। এই যে ওই যে উপরের দিকে তাকান আপনারা, দেখেন এই যে ভ্যাকসিনটা কিন্তু খালি হয়ে গেছে। এই যে ভ্যাকসিনের পুরো ভ্যাকসিনের পানিটা বেরিয়ে চলে আসছে। এইটা আমাদের যে ভাইল থেকে আমরা পানিটা পুরোটা বের করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে 100 এমএল পানি আমরা এখানে মাপে রাখছিলাম, তো এটা কিন্তু 100 এমএল পানির সঙ্গে কিন্তু দিতে হবে। এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমরা এইখানে সিরিঞ্জ এখানে আবার 5 থেকে 7 বার বা 10 বার আমরা কিন্তু পানিটাকে ভালো করে এই পানিটার সঙ্গে আবার মিক্স করে নিব। আপনারা কিন্তু অবশ্যই 1-2 বার দিবেন না, বেশি করে দিবেন। যতবার দিতে পারেন তত কিন্তু ভালো। এভাবে দেওয়ার পরে প্রত্যেকটা মুরগির জন্য 1 এমএল করে পানি দিতে হবে। এখন এটা আপনাদেরকে আমি সিরিঞ্জ দিয়ে দেখাচ্ছি, কারণ আপনাদের যিনাদের বাসা বাড়িতে 50 পিস 100 পিস মুরগি আপনারা যিনারা পালন করেন, তো তিনারা আসলে আমাদের মতন তো এরকম ভ্যাকসিন গান তো আপনারা ব্যবহার করতে পারবেন না। তো যখন ভ্যাকসিন গান করতে পারবেন না, তখন আপনাদের অবশ্যই সিরিঞ্জটা দেখা প্রয়োজন।
তো সিরিঞ্জ দিয়ে আপনাদেরকে আমি মাপটা বুঝাচ্ছি এবং ভ্যাকসিন গান দিয়ে আপনাদেরকে আমি ভ্যাকসিনটা করাটা দেখাবো। তো এখানে দেখেন আমার এই সিরিঞ্জে কিন্তু 5 ml পানি ধরবে, তার মানে এই যে 1 ml যে পানিটা, এই 1 ml পরিমাণ কিন্তু একটা মুরগিকে কিন্তু দিতে হবে। তো আমরা এখান থেকে এই বোতলে আমরা পানিটা নিয়ে নেব, যেহেতু আমরা ভ্যাকসিন গান দিয়ে ভ্যাকসিনটা করব। তো এই হলো বিষয়। আপনারা অবশ্যই যখন ভ্যাকসিন আপনাদের মুরগি যখন বাড়িতে বেশি থাকবে, অবশ্যই আপনারা কিন্তু এই নিয়মে করতে হবে। আপনাদেরকে একটা ভ্যাকসিন গানও কিনতে হতে পারে, এটা অনেক সুবিধা। তো এই যে আপনাদেরকে বলি আমি রানের মাংস দিতে হবে, এটা হলো রান। অবশ্যই এখানে আপনারা দেখেন হালকাভাবে এখানে ঢুকাই দিবেন। এই যে এটা কিন্তু চামড়ার ভিতরে ঢুকে গেছে, ঢোকার পরে এখানে আস্তে করে ভ্যাকসিনটা কিন্তু দিয়ে দিবেন। তারপর এই আমি আবার বের করে ফেলছি। তো এইভাবে কিন্তু আসলে আপনারা ভ্যাকসিনটা দিবেন। তো এখানে খেয়াল রাখবেন যাতে করে ভ্যাকসিনটা এই যে সুচটা আছে, এই সুচটা যেন অতিরিক্ত ভিতরে না চলে যায়, কারণ অতিরিক্ত ভিতরে গিয়ে যদি হাড়ে লাগে তাহলে কিন্তু মুরগিগুলো প্যারালাইসিস হয়ে যাবে। আবার চামড়াতে যদি দেন আপনি, সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ে চলে আসবে, কোনো কাজে আসবে না। এটা দেওয়ার নিয়ম হলো রানের মাংসে, তার মানে চামড়া থেকে আরও 2 সুতো পরিমাণ আপনাকে ভিতরে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে আপনারা দেখবেন যে ভ্যাকসিনটা পুশ করার পরে আস্তে করে জায়গাটা ফুলে উঠছে, হ্যাঁ, সেভাবে কিন্তু আপনার ভ্যাকসিনটা দেবেন। ভ্যাকসিন দেওয়াটা কিন্তু খুবই জরুরি এবং ভ্যাকসিনটা সঠিকভাবে প্রয়োগ করাটা আরও জরুরি বিষয়। তো যাই হোক, আপনারা যিনারা আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি একটা চার্ট দিয়ে দিই এবং সেই চার্টে 2 মাসে কী ভ্যাকসিন দিতে হয় এবং ভ্যাকসিনগুলো কীভাবে দিতে হয় সব লেখা আছে। তো আজকে আপনাদেরকে আমি সেই ভ্যাকসিনটা কীভাবে প্রয়োগ করতে হয় এটা বাস্তবে দেখাই দিলাম, কি আরটিবি ভ্যাকসিন কীভাবে দিতে হয়। তো আপনারা সবাই বুঝতে পারছেন, অবশ্যই আপনারা এইভাবে ভ্যাকসিনটা দিবেন। তো এরপরে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি ফার্ম মুরগি সম্পর্কে যত প্রকার তথ্য আছে, সঠিক এবং বাণিজ্যিক তথ্যগুলো আমি সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আপনাদের ফার্ম মুরগি সম্পর্কে যদি সকল বিষয় জানা প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।